বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পঞ্চম শ্রেণী, বিষয় গণিত, পৃষ্ঠা 81, 4 নং সমস্যার সমাধান। 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত, অর্থাৎ একটির ওজন কত? তাহলে প্রথমে লিখতে হবে 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি। তাই আমরা লিখলাম 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি। প্রত্যেকটি মানে একটি, তাই লিখলাম সুতরাং একটি কাপের ওজন। নিচে এক থাকলে সহজে বোঝা যায় যে ভাগ হবে, আর 12টি কাপের ওজন 4.14 কেজি হলে একটি কাপের ওজন কম হবে, কম হলে ভাগ। 4.14 ভাগ এই 12। এখন আমরা ভাগ করব 12 দিয়ে 4.14কে। 12 4-এর মধ্যে যায় 0 বার, কারণ 12 থেকে 4 ছোট। 12 শূন্যে 0, 4 থেকে 0 বিয়োগ করলে 4। এবার এই দশমিকটা এখানে নিলাম আর এই একটা নামিয়ে দিলাম। এবার হলো 41। 12 41-এর মধ্যে যায় 3 বার, 3 12 36। 41 থেকে 36 বিয়োগ করে হয় 5। 41 থেকে 36 বিয়োগ করলে হয় 5। তারপরে 4 নামিয়ে দিলাম। এবার হলো 54। 12 54-এর মধ্যে যায় 4 বার, 4 12 48। 54 থেকে 48 বিয়োগ করলে হয় 6। এবার আমরা কি করলাম, এই যে শূন্য, শূন্য কোথা থেকে পেলাম? যেহেতু এখানে দশমিক আছে, তাই আমরা কি করতে পারি, সংখ্যাটাকে বড় করার জন্য শূন্য দিতে পারি। তাহলে এবার হলো 60। 12 60-এর মধ্যে যায় 5 বার, 5 12 60। বিয়োগ করলে হয় 0। উত্তর হলো 0.345। 5 নং সমস্যার সমাধান। 35.28 লিটার তেল 18টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? প্রত্যেক মানে এক, অর্থাৎ একটি পরিবার কত লিটার তেল পাবে? প্রথমে লিখতে হবে 18টি পরিবার তেল পাবে 35.28 লিটার। তাই আমরা প্রথমে লিখলাম 18টি পরিবার তেল পাবে 35.28 লিটার। সুতরাং প্রত্যেক মানে এক, একটি পরিবার তেল পাবে 35.28। একটি পরিবার তেল কম পাবে, তাই ভাগ। আর নিচে এক থাকলে সহজে বুঝতে পারা যায় যে ভাগ হবে, ভাগ এই 18। এবার আমরা ভাগ করব 18 দিয়ে 35.28কে। 18 35-এর মধ্যে একবার যায়, কারণ 18 দুগুণে 36, 36। 18 দুগুণে 36, যেটা 35 থেকে বেশি, যার কারণে একবার যাবে। এক দিলাম, 18 একে 18। 35 থেকে 18 বিয়োগ করলে হবে 5 থেকে 8 যাবে না, এখান থেকে 1 নিলাম, হলো 15। 15 থেকে 8 গেলে 7, এখানে থাকলো 2, 2 থেকে 1 গেলে 1। তারপর কি করলাম, এই 2 নামিয়ে দিলাম। এবার হলো 172। আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ 9 18 162, তাহলে 162 আসবে। 172-এর নিচে 162 কয়বার গেল? 9 বার। এবার বিয়োগ, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 7 থেকে 6 বিয়োগ করলে 1। এবার এই যে 8, 8 নামিয়ে দিলাম। এবার হলো 108। 108 হচ্ছে আমাদের এখানে 108 6 বারে, তাই এখানে দিলাম 6 আর এখানে দিলাম 108। 108 আর 108 মিলে গেল 0। তাহলে উত্তর হচ্ছে 1.96। তাহলে উত্তর 1.96 লিটার। 6 নং সমস্যার সমাধান। 16টি তারের দৈর্ঘ্য 38.4 মিটার হলে প্রত্যেকটি তারের দৈর্ঘ্য কত? প্রত্যেকটি মানে একটি, তাহলে একটি তারের দৈর্ঘ্য কত? প্রথমে লিখতে হবে 16টি তারের দৈর্ঘ্য 38.4 মিটার। তাই লিখলাম 16টি তারের দৈর্ঘ্য 38.4 মিটার। সুতরাং প্রত্যেকটি মানে একটি, তাই দিলাম একটি তারের দৈর্ঘ্য। একটি তারের দৈর্ঘ্য কি হবে? কম হবে, কম হলে ভাগ, আর নিচে এক থাকলে ভাগ হয়। আমরা এটা সহজে বুঝতে পারি। তাহলে 38.4 ভাগ এই 16। এবার 16 দিয়ে ভাগ করব 38.4কে। 16 3-এর মধ্যে যায় না, 16 38-এর মধ্যে যায়। আমরা জানি 16 দুগুণা 32, 3 16 48। 48 বেশি হয়ে যায়, তাই 2 দিয়ে যাবে। এই 2 দিলাম, আর এই যে 32 বের হয়েছে, এই 38-এর নিচে 32 দিলাম। এবার বিয়োগ করব, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 3 থেকে 3 বিয়োগ করলে 0, বামে 0 বসাতে হয় না। এবার এই দশমিকটা এখানে নিলাম, তারপরে 4 নামালাম, হলো 64।
এবার 16 64 মধ্যে কয়বার যায় আমরা জানি 4 16 64, তাহলে এই 4 এখানে দিলাম আর 64 এর নিচে 64 দিলাম, বিয়োগ করলে হবে 0, মিলে গেছে। উত্তর হবে 2.4 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 3টি সমস্যার সমাধান আগে বোঝার চেষ্টা করবে, তারপর নিজেরা করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।